প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। বর্তমানে কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় রিমাল জানালো আবহাওয়া অফিস। জানাবো এই বিষয়ে বিস্তারিত খবর। বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। এটি সর্বশেষ গতকাল শনিবার মধ্যরাতে পায়রা বন্দর থেকে 300 কিলোমিটার দূরে ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ 9 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ বলেন, ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। এর প্রভাবে আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমাল গতকাল মধ্যরাত চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 405 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 355 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 340 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 300 কিলোমিটার দক্ষিণ অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে এগিয়ে ঘনীভূত হতে পারে। ঘূর্ণিঝড়ের ঘোষণা দেওয়ার পরে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিশেষ বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষর করা 7 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিচু এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়ের রিমালের প্রভাবে দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আরেকটি খবরে জানানো হয়েছে, সন্ধ্যার দিকে উপকূল অতিক্রম করতে শুরু করবে রিমাল। আবহাওয়া অধিদপ্তরের 12 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমাল আজ রোববার বেলা 12টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 335 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 315 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে 220 কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 200 কিলোমিটার দক্ষিণে ছিল। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় রিমালের এমনই সর্বশেষ অবস্থান এবং কোথায় আঘাত হানতে পারে সকল ধরনের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।